বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার সহকর্মীবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গত 23 তারিখে তারা একটা ফিজিক্যাল মিটিং করে এবং ওখান থেকে সিদ্ধান্ত হয় যে কয়েকটা দলে বিভক্ত হয়ে প্রতিনিয়ত কূটনৈতিক পাড়ায় তারা তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাবে এবং সেই সিদ্ধান্তের আলোকে কয়েকটা দলে বিভক্ত হয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কয়েকদিন যাবৎ আপনাদের মাঝে লাইভে আসতে পারি না, তার কারণ হলো আমার ফুপু মারা যাওয়ার কারণে মনটাও ভালো ছিল না। আপনাদের সকলের কাছে দোয়া চাই যে আমার ফুফুকে যেন আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এই জন্য দোয়া করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, যেই কথা সেই কাজ। সর্বজনীন বদলি, শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং জাতীয়করণের দাবিতে কূটনৈতিক তৎপরতায় বাবে শিক্ষুর কর্মচারীরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কূটনৈতিক পাড়ায় যারা যাবে তাদের একটা আপডেট তথ্য আপনাদের কাছে তুলে ধরি যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কূটনৈতিক তৎপরতা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ তুফাইল সরকারের নেতৃত্বে সহসভাপতি ডক্টর তারেক পারভেজ, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জয়পুরহাট জেলা অর্গানাইজার মোহাম্মদ আতিকুল ইসলাম সহ প্রতিনিধি দল আজ সচিবালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম, সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের, যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, উপসচিব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মহোদয়গণের প্রত্যেকের সাথে সর্বজনীন বদলি, শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চাকরি শুরু থেকে বিএড স্কেল মানে চাকরির শুরু থেকেই যেন 10ম গ্রেড দেওয়া হয় এবং অভিজ্ঞতা কাউন্ট করা হয়, তারপর সহকারী অধ্যাপক পদ পুনর্বহাল এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয় নিয়ে আলোচনা হয়। শীঘ্রই অনার্থিক বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন। বদলির জন্য একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে 7 দিনের মধ্যে সচিবালয়ে জমা দিতে বলা হয়। বাবে শিক্ষুর গবেষণা সেল দ্রুত বদলি প্রস্তাবনা এবং এমপিও নীতিমালার বৈষম্যগুলো রিমার্ক করে আগামী সপ্তাহেই সচিবালয়ে জমা দেওয়া হবে জানান বাবে শিক্ষুর গবেষণা সেলের আহ্বায়ক ডক্টর শরীফুল ইসলাম ভূঁইয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে তথ্যটা জানালাম। একটু বিস্তারিত ব্যাখ্যায় যায়। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এমন একটা গতিশীল দল, তাদের মধ্যে কয়েকটা সেল গঠন করা হয়েছে। আমি যেই সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসাবে আছি, এখানে একটা গবেষণা সেল আছে, তারপর এখানে আরও অনেকগুলো সেল আছে, আইন সেল আছে। ধরেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যখন নাকি কোনো শিক্ষক নির্যাতিত হয়, আমরা কিন্তু তার প্রতিবাদ করি এবং আইনগত কি সুবিধা দেওয়া যায় ওখানে যে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি। অতীতেও সেই স্বাক্ষর রেখেছিলাম এবং অতিরিক্ত 4% কর্তনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যখন ব্যর্থ হই, আমরা আইনের দ্বারস্থ হই এবং রিট পিটিশনের রেজাল্ট আসে প্রায় 4.5 বছর পর। এখন পর্যন্ত আমরা সেই রিট পিটিশনের রায়ের কপিটা হাতে পাইনি বলে আমরা মাননীয় আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারছি না। তবে সাক্ষাৎ করব ইনশাল্লাহ, আপনারা দেখতে পাবেন। শুধু তাই নয়, বদলির বিষয়ে 2টা রায় হয়েছে, সেই রায়ের কপিগুলো নিয়েও মাননীয় আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে তারা সচিবালয়ে প্রবেশ করেছে। আজকে নয়, এইভাবে আরও কয়েকদিন তারা প্রবেশ করেছে। প্রবেশ করার পর এখানে আপডেট তথ্য হলো, মাননীয় সচিব মহোদয়গণ বলছেন যে বদলিটা কিভাবে করা যেতে পারে আপনারা একটা খসড়া প্রস্তাবনা খুব দ্রুত আমাদেরকে জমা দিবেন। ইতিমধ্যে আমাদের গবেষণা সেলে যারা আছেন, যে সদস্য আছেন, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এমপিওভুক্ত শিক্ষায় যত ধরনের বৈষম্য আছে তা লিখিত আকারে তুলে ধরার জন্য এবং বদলিটা কিভাবে করলে সকলের উপকারে আসে, বিশেষ করে যারা দূর দূরান্তে আছে তাদেরকে দিয়েও যেন শুরু করা যায়, এই বিষয়গুলো নিয়ে তারা পরামর্শ দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা একটা ভিডিও দেখেছেন। যেহেতু আমি বিভিন্ন গ্রুপের অ্যাডমিন, আমি কিন্তু সেই পোস্টগুলো অ্যাপ্রুভ করেছি। যে এখানে আমাদের মাননীয় ডিজি মহোদয় একটা শিক্ষক সমাবেশে উনি বক্তৃতা দিতে যেয়ে বলেছেন যে আপনারা যেহেতু অনুদান পান, এখন আপনাদের আর্থিক বিষয়গুলোর ব্যাপারেও আমরা ভাবছি, আর
কিভাবে আপনাদেরকে আর্থিক বিষয়গুলো সংযোজন করা যায়, ডিজি অফিস থেকে যত ধরনের সুপারিশ লাগে আমরা তা করব, আপনাদের অনুকূলে করব। আর বদলির ব্যাপারে খুব দ্রুতই হয়তোবা আমরা সিদ্ধান্ত পাব যে কবে নাগাদ বদলি হতে যাচ্ছে, কিন্তু সুস্পষ্ট করে তারা কিছুই বলছেন না। কবে নাগাদ, কাদেরকে দিয়ে, কখন শুরু করবেন, প্রজ্ঞাপন কবে হবে, এই ধরনের কোনো বিস্তারিত তারা জানাচ্ছেন না। আর্থিক বিষয়গুলোর ব্যাপারে তাদের কাছে জানতে চাইলেই বলা হয় যে আপনারা আরেকটু উপর মহলের সাথে যোগাযোগ করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের চেষ্টা অব্যাহত আছে। মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে একবার নয় একাধিকবার আমরা এই বিষয়টা নিয়ে বসেছি। উনি আমাদেরকে কিন্তু আশ্বস্ত করেছেন, কিন্তু মাঝপথে এসে থেমে গিয়েছে, এতটুকুই আমরা বুঝতে পারছি। কারণ আর্থিক বিষয়গুলোর সাথে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, ডিজি অফিস সবাই জড়িত। শিক্ষা মন্ত্রণালয় আমাদের পক্ষে, ডিজি অফিসও আমাদের পক্ষে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের বাদবাকি খবরটুকু এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। তাই আমরা চেষ্টা করছি যে অর্থ মন্ত্রণালয়ে আমরা প্রবেশ করব। তাছাড়া অর্থ মন্ত্রণালয় যার নির্দেশনা পেলে কাজ শুরু করবে, যিনি নাকি আমাদের সর্বোচ্চ কর্ণধার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্যও আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যিনি নাকি প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম স্যার, ওনার সাথেও কিন্তু আমাদের কথোপকথন হয়েছে এবং আমরা ওনাকে আমাদের সার্বিক বিষয়গুলো তুলে ধরেছি। তো উনি আমাদের এই বিষয়গুলো গুরুত্ব সহকারে শুনেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে বিষয়গুলো অবহিত করবেন এবং শিক্ষকদের জন্য কল্যাণকর প্রত্যেকটা বিষয়ে তারা গুরুত্ব সহকারে নেবেন বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো এইভাবে শুধু আশ্বস্ত করবেন আর আমরা অপেক্ষায় দিন প্রহর গুনব, তা কিন্তু হতে পারে না। আমরা কিন্তু সেই অনেক দিন যাবতীয় সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের মনে থাকার কথা, আমরা কিন্তু গত মাসের 15 তারিখ একটা অবস্থান কর্মসূচি করেছিলাম একদিনের জন্য, এবং সেখান থেকে আমরা ইতিমধ্যে সরকার বাহাদুরকে বিষয়টা জানান দিয়েছি যে 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের দাবি দেওয়া পূরণ না হলে আমরা কিন্তু 25 জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচিতে যাব। সম্মানিত দর্শক শ্রোতা, এর জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার, সকল সংগঠনের সহযোগিতা দরকার। আমরা নেতৃত্ব চাই না, আমরা শিক্ষকদের অধিকার চাই। যদিও আমরা সকল সংগঠনকে একত্রীকরণ করার জন্য মুখ্য ভূমিকা পালন করে আসছি। অনেকে আপনারা বলেন যে স্যার ওই সংগঠনকে কি আপনারা বলেন নাই? হ্যাঁ, আমরা বলেছি, প্রয়োজনে আরও বলবো, তারা যেন আমাদের সাথে আসে। সকলকে নিয়ে আমরা সফলতা অর্জন করতে চাই। আমরা একা ক্রেডিট নেওয়ার পক্ষে নই, সকলকে সাথে নিয়ে শিক্ষকদের স্বার্থ উদ্ধার হোক, এটাই আমাদের চাওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, শিক্ষকরা যদি অনুদান পায়, সে অনুদান থেকে কেন ট্যাক্স দিতে হবে এই বিষয়ে আমরা জানতে চাইব। কারণ অনুদানের টাকার উপর তো ট্যাক্স হওয়ার কথা না। আমাদেরকে কেন প্রতি বছর আমাদেরকে এই যে নবায়ন করতে হয়, আমাদের ট্যাক্স জমা দিতে হয়, বা আমাদের মানে প্রতি বছর যে সরকারের এই টিন সার্টিফিকেট যে আমরা করেছি, আমাদেরকে যে জমা দিতে হয়, এই বিষয়টা আমরা জানতে চাইব যে অনুদান পাওয়া শিক্ষকদের কাছ থেকে কিভাবে ট্যাক্স নেওয়া হয়। তাছাড়া আমরা আর কতদিন এই বৈষম্যের বেড়াজালে থাকবো, এই বিষয়গুলোও জানবো। তারপর মাননীয় সচিব মহোদয়গণ আমাদেরকে বলেছেন অনার্থিক বিষয়গুলো খুব দ্রুত তারা সমাধান করবেন, যেমন চাকরি প্রবেশ থেকে 10ম গ্রেড দেওয়া, অভিজ্ঞতা কাউন্ট করা, তারপর এখানে আমাদের সহকারী অধ্যাপক পদ যেন আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তাছাড়াও আরও অনার্থিক বিষয়ের মধ্যে আমাদের আছে যেমন শিক্ষক সুরক্ষা আইন। আপনারা জানেন যে কোনো নির্বাচিত সরকার এসে আমাদেরকে শিক্ষক সুরক্ষা আইন কিন্তু করে দিবে না। বাংলাদেশে যতগুলো শিক্ষক নির্যাতিত হয়, যখন যে সরকার ক্ষমতায় থাকে, তাদেরই অনুসারীরা বা তাদেরই এলাকা ভিত্তিক পাতি নেতারা বা পেশি শক্তিওয়ালারাই কিন্তু এই কাজগুলো করে থাকে। আমরা এই কাজগুলো দীর্ঘায়িত হতে দিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে শিক্ষায় আমূল সংস্কার উনি করবেন, তাহলে শিক্ষক সুরক্ষা আইনটা অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে। আমরা এই কূটনৈতিক তৎপরতা চালাতে যেয়ে ওনাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। ওনারা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স কত,
বিদেশি ঋণ তারা পরিশোধ করছে, দেশে একটার পর একটা অরাজকতা হচ্ছে, এইগুলোর সমাধান করতে হচ্ছে। আপনাদের দিকে আমরা নজর নাই তা নয়, শিক্ষকদের প্রতি, শিক্ষকরা ভালো থাকলে আমরা ভালো থাকব, শিক্ষকরা ভালো থাকুক এটা আমরা চাই, এবং শিক্ষকদের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে করবে মাননীয় প্রধান উপদেষ্টাও তাতে সম্মতি জ্ঞাপন করেছেন। তো বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে হয়ে উঠছে না, এই কথাটা তারাও স্বীকার করেন, এবং এই আমলাতান্ত্রিক জটিলতাও কিন্তু নিরসন করা হবে এই মর্মেও তা আমরা কিন্তু জানতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই কর্মযজ্ঞ চলছে যতদিন না আমাদের বৈষম্য দূরীভূত হয়, এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ডিসেম্বর মাসে যে আমাদের প্রতিষ্ঠান বন্ধ পড়বে, তখন কিন্তু আমাদের সারা বাংলাদেশের জেলা উপজেলায় আমরা কমিটি গঠনের জন্য আমরা যাব। আপনারা যেই জেলা থেকে সহযোগিতা করতে চান আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন বা সরাসরি ফোন করে জানাবেন যে স্যার আমাদের এলাকায় একটা ছোট্টখাটো কমিটি আছে বা বড় কমিটি আছে, আপনারা আসেন। কারণ আপনারা সবাই চান আমাদের বৈষম্যের অবসান হোক। যেহেতু এই মুহূর্তে কোনো শিক্ষক সংগঠন এগিয়ে আসছে না, আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম একটা জোট গঠন করেছি, জাতীয়করণ প্রত্যাশী জোট, যেখানে নাকি 30টা সংগঠন আছে। প্রত্যেকটা সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের নিজ নিজ বলয় থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার জন্য, এলাকা ভিত্তিক সংগঠনগুলোকে একীভূত করার জন্য। এবার আমাদের কর্মযজ্ঞ চলবে শুধু শিক্ষকরা নয়, কিভাবে ছাত্র অভিভাবকদেরকে সম্পৃক্ত করা যায় সেদিকেও আমাদের নজর আছে। আপনারা এইভাবেও আলোচনা করবেন। এখন আপনারা হয়তোবা বলতে পারেন যে স্যার ঢাকা বা আশেপাশের শিক্ষার্থীদেরকে জড়ো করলেই তো হয়। যদি এমনটা হয়, ঢাকা বা আশেপাশের শিক্ষকরাই তো জাতীয়করণ চায় না, কথাটা বললে হয়তোবা আপনাদের কাছে ভিন্ন মত হতে পারে। সবাই যে চায় না তা না, অনেকেই চায়, কিন্তু বেশিরভাগ শিক্ষকরাই জাতীয়করণ চায় না, কারণ তারা কিন্তু অনেক সুবিধাগ্রস্ত। তাই আপনাদেরকে বুঝতে হবে যে তাদেরকে দিয়ে যদি হতো তাহলে আমরা প্রত্যেকটা আন্দোলনেই সফল হতাম। তারা কিন্তু আসে না, টিউশনিতে ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বা প্রতিষ্ঠান প্রধানরা সহযোগিতা করে না। এই বিষয়টা মাথায় নিয়ে আমাদেরকে সকলকেই আমাদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার সময় এখনই। অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের বৈষম্য নিরসন না করেন, তাহলে পরবর্তীতে যারা আসবেন তারা গুছিয়ে নিতে সময় নেবেন। একটার পর একটা বাজেট বলল যে এই বাজেটে কিছুটা করেছে, আগামী বাজেট পর্যন্ত সময় দেন, ইত্যাদি করে, যেমন বিগত সরকার 16টা বছর কালক্ষেপণ করেছে, এমনটা যেন না করতে হয়। অন্তত পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা আর অনার্থিক যে বিষয়গুলো নির্বাচিত সরকাররা করবে না, ম্যানেজিং কমিটির সংস্কার বা বিলুপ্তি, তারপর শিক্ষক সুরক্ষা আইন, এই বিষয়গুলো যেন তারা তড়িৎ গতিতে করে, এই জন্য আমাদের কূটনৈতিক তৎপরতা চলবে। বদলি প্রত্যাশী ভাইয়েরা হতাশ হওয়ার কিছু নেই, আমাদের কর্মতৎপরতা চলছে। কারো ক্ষতি হোক এমন কোনো কাজ আমরা কখনোই করি নাই, করব না। সকলের উপকারে আসে এমনটাই আমরা চাই, কারণ আমরা সকল শিক্ষকের, সকল কর্মচারীর বৈষম্য নিরসনের কথাই বলি। এখন আমরা একটা শ্রেণী পেশার শিক্ষকদের কথা বলতে পারি না বলে দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশের কিছু নেই, তারপরে দুঃখ প্রকাশ করছি। তবে আমরা চাই যে দূর দূরান্তের শিক্ষকরা অগ্রাধিকার ভিত্তিতে বদলি পাক, আর আমাদের আর্থিক বিষয়গুলোর সমাধান হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।